আপনি সে ঠকবাজ জোচ্চোর লোক যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে। মা, আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলে কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। তোরা এমন চেঁচামেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ছাড় দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ছাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও। এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। মা কোথায় ছোট মা? মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো শোনা, তোমার মা এক্ষুনি আসবে। তাহলে একটা গল্প বলো। গল্প? দীপা, দীপা, আপনি? নমস্কার, আমি দীপার মামা। ও, আপনি সে ঠকবাজ জোচ্চোর লোক যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে। মা, তুমি চুপ করো। বেশ বুদ্ধিমান লোক তো আপনি। একটা টাকাও খরচা করলেন না, গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন। মার কথা কিছু মনে করবেন না, আপনি ভেতরে চলুন। মনে করবে কি? অন্যায্য কথা কিছু বলেছি যে মনে করবে? শুনুন, আমার ছেলের বিয়েতে আমি ভেবেছিলাম একটা ফ্রিজ, একটা টিভি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার সেটা বলেন। তুমি থামো। আর 10,000 টাকা নগদ। হ্যাঁ, রাগ তো হবারই কথা। ওই 10,000 টাকা পেলে আমার গিন্নি এই বুড়ো বয়সে গলায় একটা নেকলেস গড়াবে ঠিক করেছিল। তুমি চুপ করবে? বেশ, চুপ করলাম। এবার তুমি বলে ফেলো, তুমি কি কি আশা করেছিলে তোমার 3বারে হায়ার সেকেন্ডারি পাশ করা ছেলের জন্য? 3বারই হোক আর 4বারই হোক, পাস তো করেছে। সোনার আংটি আবার ব্যাঁকা। কি বললে? সোনার আংটি? তোমার ছোট ছেলে যদি সোনা হয় গিন্নি, তাহলে সোনার দত্ত আজ থেকে 1.5 টাকা ভরি হয়ে গেল। তুমি থামো। বলুন, এসবের আপনি কি ব্যবস্থা করবেন? নইলে আমি কিন্তু আপনার ভাগ্নিকে। কি করবে? পুড়িয়ে মারবে? আজকাল নাকি নিয়ম করে রোজই কাগজে বেরোয় বধূ হত্যা। তা তোমাকে ধরে নিয়ে গেলে কিন্তু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে পান চিবোতে পারবে না। আর তোমার পার্মানেন্ট জি এবারই বড় বউ, সে তোমার সঙ্গে যাবে না যে বাড়া ভাত তোমার মুখের সামনে তুলে ধরবে। তোমায় খেটে খেতে হবে। সব দিকটা ভেবে দেখো। চলুন ঘরে বসবেন, চলুন। না থাক। এক কাপ চাও খাবেন না? থাক দিদি, চায়েরও তো একটা দাম আছে। ভাগ্নির বিয়েতে নগদ দিতে পারেনি, টিভি ফ্রিজ দিতে পারেনি, শুধু 4টে ঝিয়ের শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছে। চা খাবে কোন লজ্জা? তো তুই বলছিস কি? তুমি চলে যাও মামা, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবে না। শোনো মামা, যদি কোনোদিন খবর পাও তোমার এই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই আমার সিঁদুরের দিব্যি, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। বেশ, আসবো না। দীপা, আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি, একটু যত্নও করতে পারিনি, কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি, সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? বল না মা, বুঝতে দিয়েছি? অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম, কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই
আংটিটা কিনে এনেছি। আয় মা, যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই। আয় মা, আয়। দেখি দেখি কি আংটি? এতে তো একানি শোনাও নেই। আমরা কি ভিখিরি নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনারা। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। বাড়ির খবর নেবে বলে বেচারা কখন থেকে বসে আছে। ওকে চাটা দিয়েছো তো? দিয়েছি গো দিয়েছি, ভাগ্নি জামাইয়ের জন্য তোমার চিন্তার শেষ নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। তা আংটিটা দিয়েছো তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি ওকে কাছে ডেকে পাশে বসিয়ে নিজের হাতে ওর আঙুলে পরিয়ে দিয়েছি। তা আংটি দেখে কি বললো ওর শাশুড়ি? হ্যাঁ? কি বললো? কত বড় মনের মানুষ উনি। গরিব বলে আমাকে তাচ্ছিল্য করলো না, খুব খুশি হলো। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো, খুব ভালো। খুব আদর যত্ন করলো নিশ্চয়ই। হ্যাঁ, তা তো করলোই। আমি ও বাড়ির ছোট বউয়ের মামা, কত নিকট আত্মীয়, আদর যত্ন করবে না? এবার তাহলে অফিসের কাছে কলকাতা গেলে হোটেলে না উঠে আমাদের বাড়িতে উঠবেন কিন্তু। তা তো উঠবো, কিন্তু আমার যাবার এত খাতির জন্য সহ্য হয় না বাবা। এ কি, তোমার চোখে জল? আনন্দে, বুঝলে, আনন্দে। ছোটবেলা থেকে হতভাগী এত দুঃখ কষ্ট পেয়েছে, কে জানতো ওর কপালে এত সুখ লেখা ছিল। আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলে কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিবি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।